আর গেস্টের সাথে আমি আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি আশিস বড়ুয়া, হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, একটা আইটি ফার্ম আছে মাল্টিমিডিয়া এক্সিকিউটিভ হিসেবে। ওকে, আপনার একটা ঘটনা ছিল, আপনি যখন আমাদেরকে ইমেইল করেছিলেন আশিস, সেই ইমেইলের মধ্যে আপনি লিখেছিলেন যে অনেকদিন আগে এখানে কৌশিক দা আমাদের একটা গল্প বলেছিলেন, ঘটনা বলেছিলেন, যেটা তার বাবার সাথে ঘটেছিল, যে একটা খুব ভয়ঙ্কর ঘটনা, যে একজন মহিলা এসে তার বাবার সামনে থেকে বাবার কাছে মাছ চায়। হ্যাঁ, সিমিলার একটা ঘটনা আপনার জানা আছে? হ্যাঁ, সিমিলারই ঘটনাটা কৌশিকদার সাথে ঘটনাটা ঘটেছিল কলকাতায়, কিন্তু আমি যখন অনুষ্ঠানটা শুনছিলাম আমি নিজেই শুনে অবাক হয়ে গেলাম যে সিমিলার একটা ঘটনা বাংলাদেশে ঘটা, এবং সেটা আমার কানে শোনা। আচ্ছা, তো যার সাথে ঘটনাটা ঘটেছেন ওনার নাম এটা শুনেছিলেন তো, যে কৌশিকদা যে ঘটনাটা বলেছিল এক্স্যাক্টলি ওইরকম একটা ঘটনা নাকি ওনার সাথে ঘটেছে? ওকে, জি, আপনার ঘটনাটা একটু শুনি আমরা। হ্যাঁ, চট্টগ্রামের রাউজান, যার সাথে ঘটনা ঘটেছিল উনি হচ্ছেন শৈলেন্দ্র লাল বড়ুয়া। তো উনি মোটামুটি আনএডুকেটেড একটা পার্সন ছিলেন। ওকে, হ্যাঁ, জি বলেন। আনএডুকেটেড একজন পার্সন ছিলেন। তো ওনার আরেকটা কাজ ছিল, খুব মহৎ কাজ বলবো আমি। আমাদের ওই গ্রামে যত লোক মারা যেত উনি শ্মশানে দাহ ক্রিয়ার কাজটা উনি করতেন, এবং যতক্ষণ পর্যন্ত শ্মশানে ওই লাশটা দাহ কার্য সম্পন্ন না হতো ততক্ষণ পর্যন্ত উনি শ্মশানে থাকতেন এবং ওনার সহযোগীরা থাকতেন। আচ্ছা, তো ওনার ব্যক্তিগত পেশা ছিল উনি কাঁচা মাছ বিক্রি করতেন। তো পার্শ্ববর্তী একটা বাজার থেকে, তকিরহাট নামে একটা বাজার থেকে উনি একদিন মাছ বিক্রি করে ফিরতেছিলেন। মোটামুটি তখন রাত 11:30-12টা হবে। তো প্রতিদিন তো মাছ বিক্রির পরে কিন্তু কিছু মাছ ফেরত আসে। তো ওই দিনও মোটামুটি ওনার ঝুড়িতে কিছু মাছ নিয়ে আসতেছিলেন উনি। আসার পথে যে শ্মশানটায় মানে মানুষ দাহ কার্য করা হয়, পোড়ানো হয়, ওই জায়গায় একটা চৌরাস্তা আছে। চৌরাস্তাটা ক্রস করার পর উনি দেখতে পেলেন একজন মহিলা, মানে খুব ভালো পোশাক পরানা, উস্কো চুল যুক্ত একজন মহিলা একটা বেতের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে, এবং ওনার কাছ থেকে মাছ খুঁজতেছেন। তো উনি তো করেন, দাহ কার্য করেন শ্মশানে, লাশ পোড়ান। তো ওনার একটু সাহস ছিল এবং ওই বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি ধারণা ছিল, যার ফলে উনি তেমন একটা ভয় পান নাই। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে মাছ দিব, একটু সামনে আসো আমার সাথে, তাহলে মাছ দিব। এভাবে বলতে বলতে উনি প্রায় ওনার বাড়ির কাছাকাছি নিয়ে গেলেন। ওই যেটা কৌশিকদা যেটা বলেছিলেন পেতনি, তো ওই ধরনের কিছু হবে। বাড়ির কাছাকাছি নিয়ে ওর কাছ থেকে ওর যে পাত্রটা ছিল ওটা কেড়ে নিলেন। ওকে, এবং ওই পেতনি কান্নাকাটি শুরু করলো যে আমার পাত্র দাও। পরে ওকে মোটামুটি কানে ধরিয়ে ওকে পাত্রটা ফেরত দিয়ে ছেড়ে দিল। ওটা ওনার নিজের মুখে শোনা, মানে নিজেই বলছেন আমাকে। উনি এখন অবশ্য বেঁচে নেই, মারা গেছেন বেশ কিছুদিন আগে। এটা হচ্ছে একটা ঘটনা। ওকে, তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা হচ্ছে চট্টগ্রামের রাউজানে। হ্যাঁ, আমরা সিমিলার একটা ঘটনা শুনেছিলাম, তাই না শুনুন ভাই? রাইট, কৌশিকদের কাছ থেকে। শুনুন ভাই, এই যে ওর কাছে আরো কিছু ঘটনা আছে, আমরা সেই ঘটনা শুনবো নাকি মাঝখানে অন্য কিছু একটা? আমরা অ্যাকচুয়ালি গেস্টের গল্পগুলো আগে শুনি, তারপরে আমরা। ওকে, আচ্ছা, আপনার একটা ঘটনা আছে, আর একটা ঘটনা বললেন, সেটা হচ্ছে একটু আগের, বেশ আগের, তাই না? 75-এর দিকে একটা ঘটনা, 1975 সালের দিকে। এর ফাঁকে আমি বলি যে চলছে ভূত FM, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, এবং আমাদের সাথে ভৌতিক টিমের সুমন ভাই, সাকিব ভাই আছেন, এবং আমাদের দুজন গেস্ট রয়েছেন। আমরা সবার কথাই শুনবো এবং আপনাদের কথা শুনতে চাই। যেমন আমরা বেশ অনেকগুলো ইমেল পেয়েছি গত সপ্তাহে। এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে SMS এর মাধ্যমে জানিয়েছেন তাদের বিভিন্ন অনুভূতির কথা। সজীব লিখেছেন যে আমরা গতদিন সাভারের গল্প করছিলাম, এবং তিনি বলছেন যে সাভারের যে জায়গাটা ওই যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেখানে তিনিও দেখেছেন একসাথে 3টা রাস্তা। ঝিলিক বলেছেন যে আপনারা শুধু ফালতু গল্প বলেন কেন, এইসব তো মিথ্যা। আসলে সত্যি মিথ্যা, এটা আমার মনে হয় সাকিব ভাইকে আমি কিছু একটা বলতে বলবো, সাকিব ভাই একটু ভালো হয় বললে। এটা পুরো পয়েন্ট অফ ভিউ ব্যাপার। অনেক কিছু শুনে হয়তো আপনার কাছে মনে হবে মিথ্যা, উইচ ইজ ফাইন। আবার একজনের কাছে মনে হবে যে এটি ভয়াবহ সত্য, উইচ ইজ ফাইন। ইফ ইউ এনজয় দ্য শো, কিপ লিসনিং। ইফ ইউ ডোন্ট, গো টু স্লিপ। দেন
সাকিব তো বললো যা। ওকে, তো আমারও তাই মনে হয় আর কি, এক্স্যাক্টলি তাই মনে হয়। আচ্ছা, আমরা আরো কিছু SMS আছে আমাদেরকে। সরোজ বলেছেন যে আমি গ্রামে একদিন অমাবস্যার রাতে উঠে বসে গল্প বলছিলাম, সাডেনলি আমার সামনে দিয়ে একটা বড় থাম্বা সমান ছায়া যায়, তবে এখানে কোনো আলো ছিল না। বুঝতেই পারছি যে এরকম একটা গল্প আজকে আমরা শুনবো, এরকম একটা ঘটনা। ইনফ্যাক্ট আমাদের যে গেস্ট রয়েছেন তারা একজন আমাদেরকে বলবেন। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন জাইশা, এবং তিনি বলছেন আমি সব সময় একটা মেয়ে দেখতে পাই, এবং আর কেউ দেখতে পায় না, কিন্তু তিনি দেখতে পান যে মেয়েটা ছাদ থেকে লাফিয়ে পড়ছে। আমার মনে হয় যে অন্য কেউ যদি দেখতে না পায় তাহলে সেখানে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এনিওয়েজ, আপনি যদি আপনার অনুভূতি শেয়ার করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে bhotfm@radiofurti.fm এ ইমেল করতে পারেন, BHOTFM@radiofurti RADIOFWORTI.FM। এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। যাই হোক, আমরা আবার ফিরে যাই আশিসের কাছে। না আশিস, আপনার যে গল্পটা আছে 75 এর একটা গল্পের কথা বলছিলেন। 75 এর ঘটনা, যাদের কাছ থেকে গল্পটা শোনা ওনারা কেউ বর্তমানে বেঁচে নাই। তো কোন একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি একদিন অ্যাটেন্ড করেছিলাম। তো ওখানে সবাই জড়ো হয়ে বসে আলোচনা করতেছিল এবং আমি পিছনে বসে, তখন আমি অনেক ছোট ছিলাম, তো পিছনে বসে গল্পটা শুনলাম ওনাদের মুখ থেকে। যেই 4 জনের সাথে ঘটনাটা ঘটেছিল ওনারা হচ্ছেন গ্রামের মোটামুটি কৃষক শ্রেণীর লোক। তো ওনারা শীতকালীন মৌসুমে সবজিগুলো চাষ করেন। ওকে, এখন যেখানে ওনারা চাষ করেন, যেখানে সবজি চাষ করেন, ওইখানে পানি সেচের তেমন ভালো ব্যবস্থা ছিল না। পাশে একটা খাল ছিল যেটা পাহাড়ি পানিগুলো নেমে আসতো এবং খুব অল্প, যখন শীতের মৌসুমে পানি মোটামুটি থাকে না বললেই চলে। এবং আমি কিন্তু যে হাই স্কুলে পড়ালেখা করতাম ওই খালের উপর দিয়ে আমাকে যেতে হতো, এবং শীতকালে আমি লাফ দিয়ে নিচে দিয়ে, খালের নিচে দিয়ে লাফ দিয়ে যেতাম, অল্প পানি ছিল। তো সেচের মৌসুমে ওনাদের পানি দেওয়ার প্রয়োজন। এখন 4 জন বসে একদিন সন্ধ্যায় বসে করলেন, মানে সিদ্ধান্ত নিলেন বা আলোচনা করলেন যে আমাদের তো সেচ দেওয়া দরকার, এখন পানি স্বল্পতা, সুতরাং কি করা যায়। আচ্ছা, তো ওরা সিদ্ধান্ত নিল যে খালে যদি বাদ দেওয়া যায় তাহলে অল্প অল্প করে যে পানিগুলো আসে, পানিগুলো হয়তো জমা হয়ে তারা একটা পানির কালেকশন পাবে, পরবর্তীতে সেখান থেকে সেচ দিতে পারবে। ওকে, তো ওরা 4 জন ডিসাইড করলো আগামীকাল ভোরে আমরা মাটি কাটা শুরু করব এবং একটা বাদ দিব খালের মধ্যে। আচ্ছা, তো ওদের মধ্যে যে 4 জন ছিল, 4 জনের মধ্যে যিনি একটু ইয়ং টাইপের, যিনি, ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ভোরে উঠে সবাইকে ঘুম থেকে জাগাবে এবং আমরা গিয়ে মাটি কাটা শুরু করব। ওকে, গ্রামের ঘটনা, সুতরাং ওই জায়গায় হয়তো ওই সময় দেওয়াল ঘড়ি বা ঘড়ির ব্যবস্থা ছিল না, বা গ্রামের লোকদের তেমন ছিল না, সুতরাং টাইম সম্পর্কে ওদের হয়তো তেমন ধারণা ছিল না। গভীর রাতে দেখা গেল যে লোকটাকে দায়িত্ব দেওয়া হলো, ইয়ং যিনি যাকে দায়িত্ব দেওয়া হলো, ওনার মতো আরেকজন লোক এসে 3 জনকে ডেকে তুললো মাটি কাটার জন্য। আচ্ছা, ওনার মতো আরেকজন লোক যে এসেছিল এটা আপনি জানেন, বা ওরা 3 জন তো নিশ্চয় তখন বুঝতে পারে নাই। তো তারা ভাবছে কি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই আসছে, এবং পরবর্তীতে ওরা 4 জন গিয়ে মাটি কাটা শুরু করলো। অনেকক্ষণ ধরে মাটি কাটলো, বাট সকাল হচ্ছে না, কারণ ভোরে গেলে তো মোটামুটি ঘন্টাখানেক বা 2 ঘন্টা মাটি কাটলে সূর্যের আলো দেখার কথা, কিন্তু অনেকক্ষণ ধরে মাটি কাটার পরে দেখা যাচ্ছে ভোর হচ্ছে না। এবং তারা 2 জন মাটি করে নিয়ে যাচ্ছিল, বোঝাই করে নিয়ে যাচ্ছিল। 2 জন একটু সন্দেহ করলো যে তাদের মাটির পাত্রটা অনেক ভারী মনে হচ্ছে। একজন মানুষ যতটুকু মাটি বহন করতে পারে তার চেয়ে বেশি মনে হচ্ছে কেন জানি। তো ওদের কাছে একটু সন্দেহ হলো, এবং পরবর্তীতে ওরা ডিসাইড করলো যে এখন আমরা মাটি কাটবো, ওদের 2 জনকে নিতে বলবো। আচ্ছা, এবং পরবর্তীতে ওই সিদ্ধান্ত অনুযায়ী কথা হলো এবং ওরা এসে কাটা শুরু করলো। পরবর্তীতে 2 জনকে, বাকি 2 জনকে যারা কাটতেছিল তাদেরকে মাটি নিয়ে যেতে বললো। 2 জনের মধ্যে ইয়ং যে সে ছিল। আচ্ছা, এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু আমাদের পাত্রে মাটিগুলো বেশি করে দিয়েছে সে, আমরাও একটু বেশি করে দিই। একজন মানুষ যতটুকু ক্যারি করতে পারবে না এর চেয়ে সে বাড়িয়ে দিল মাটি। তো দেখা যাচ্ছে যে ইয়ং সে কিন্তু খুব দ্রুততার সাথে নিয়ে মাটিগুলো ফেলে আসতেছে, কিন্তু আরেকজন যে সে কিন্তু পারতেছে না।
তখনই বুঝতে পারলো যে এখানে কোনো একটা রহস্য আছে, এবং তারা যেহেতু গ্রামের মানুষ এই ধরনের বিষয়গুলো সবসময় ফেস করে এবং তাদের অভিজ্ঞতা আছে মোটামুটি, তারা বুঝতে পারলো যে এখানে কোনো একটা রহস্য আছে। যে লোকটা এত ভারী বোঝা নিয়ে যেতে পারে, নিশ্চয়ই সে ইয়ে হতে পারে না, কারণ মানুষের পক্ষে এত বেশি মাটি ওজন বহন করা সম্ভব না। তখন ওরা দুজন সিদ্ধান্ত নিল যে পরবর্তীতে যখন সে মাটি তুলতে মাথা নিচু করবে, তখন কোদাল দিয়ে ঘাড়ের উপর একটা কোপ দেওয়া হবে, এবং তাই হলো। যখন সে নিচু হলো, তার ঘাড়ে একটা কোপ দেওয়া হলো, এবং মানে এটা কি ও হেল্প করছিল ওদেরকে? হ্যাঁ, হেল্প করতেছিল না, মানে মাটি কাটার জন্য তো হেল্প করছিল, যে সেটার ব্যাপারে ছিল। তো ওটার পরিবর্তন কোপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে না? কোন জায়গার কাহিনী এটা? এটা হচ্ছে চট্টগ্রামে, ঘটনা অনেক আগে। ইন্টারেস্টিং যে বলেন। তো তারা ফিরে ওখানে তার ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে গেল, ভয় পেয়ে ফিরে চলে আসলো। পরে ভোরে জাস্ট টাইমে যাকে দায়িত্ব দেওয়া হলো সকালে উঠে তাদের ভোরে ডাকার জন্য, সে জাস্ট টাইমে এসে ওদের ডাকতে গেল, এবং তখন সে ঘটনাটা বুঝতে পারলো। ঘটনাটা তাকে বলা হলো। পরের দিন ঘটনা জানার পরের দিন সকালে যখন ওই জায়গায় গিয়ে দেখলো, তারা একটা কাক গলা কাটা অবস্থায় পড়ে আছে ঠিক ওই জায়গায়, ওরা যেখানে কাজ করতেছিল। আচ্ছা, এটা কোথাকার ঘটনা বললেন? এটা হচ্ছে চট্টগ্রামের রাউজান। ওই রাউজানের ঘটনা। গ্রামের নামটা বলা যাবে? এটা ফতেনগর গ্রাম। আচ্ছা, অবশ্য যাদের কাছ থেকে ঘটনাটা শুনছি আমার নামটা হয়তো মনে নাই, ঘটনার কোথায় ঘটেছিল। আচ্ছা, তো বাট যে জায়গায় ঘটেছিল সে জায়গায় কি আপনার দেখা আছে বা জানেন? না, এটা অনেক আগের ঘটনা। আমি তখন অনেক ছোট ছিলাম, এবং ঘটনাটা যখন ঘটেছে তখন যারা বলেছেন আমাকে ঘটনাটা, ওনারাও তখন কিন্তু আমি যখন শুনেছি তখন ওনাদের বয়সও প্রায় 60 বা 70 আপ হয়ে গেছে। ওনাদের ইয়ং বয়সেই ঘটনাটা ঘটছিল। ওকে, অলরাইট। আচ্ছা, আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, তবে আমরা মনে হয় যে সেটা একটু মানে একটা ব্রেকের পরে যাই, মাঝখানে যদি একটা অন্য কিছু শুনতাম তাহলে বোধহয়। আমি ঘটনাটা আসলে বুঝতে পারছি না, আমি নিজেও আপনি ইচ্ছা বলে আমি একটু জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে সেচ কাটার জন্যই তো রাতে ওদের উঠানো হয়েছে, মানে ওটা তো ভালো একটা কাজ ছিল। হ্যাঁ, ইয়ে করার জন্য, খালে বাদ দেওয়ার জন্য। আচ্ছা, বাদ দেওয়ার কাজটা ছিল ভালো। তো ওখানে একটা কি জানি একটা এসে, মানে ওরা বুঝতে পারলো যে ওদের মধ্যে একজন আছে যে আসলে মানুষ না, তাই তো? আমরা সিদ্ধান্ত নিয়েছিল গলা কেটে ফেলবে। মানে এটাতে কি এটাতে পরবর্তীতে কোনো ক্ষতি হয় নাই বা কোনো ধরনের কোনো ঝামেলা হয় না? এই ধরনের কোনো কিছু হয়তো এটা এক্সপ্লেনেশন কেউ দিতে পারছে যে আসলে? তখনকার ওনারা তো মোটামুটি এডুকেটেড ছিলেন, তো ওই ধরনের ব্যাখ্যা এইসব জিনিসে তো আসলে এডুকেশন লাগে না, একদম অন্য জিনিস, কারণ ওখানে তো ওরা থাকেন। হ্যাঁ, ওটার ব্যাখ্যা তখন অনেক ছোট ছিলাম, যার ফলে হয়তো ইয়ে করা হয়নি। ওকে, আসলে এরকম স্টোরি আসলে আমি তো অনেক শুনছি। হ্যাঁ, এরকম শুনছি। এবং একটা জিনিস হচ্ছে কি যে আমি দেখেছি যে জায়গায় মানে যে জায়গায় হয়তো এরকম সেচের কাজ নাই, হয়তো মাছের কাজ আছে, সে জায়গায় মাছ মারতে ডেকে নিয়ে যায়। এরকম ঘটনা কিন্তু হয় যে পরিচিত একজন এসে ডেকে নিয়ে চলে গেছে। এটা হয়, কিন্তু এটা যে একজন যে একটু আগে যে কি এসএমএস করলো যে আমরা চাওয়া পারছি না কিনা, এটা শুনলো যে এটাই বলবে, মানে নো অফেন্স, মানে আমি কিন্তু আপনার কোনো বাট এই টাইপের কাহিনী আসলে অনেকদিন আগের ঘটনা, এগুলো ছোটবেলা আমরা সবাই শুনেছি। এবং আরেকটা জিনিস হয় কি যে আমরা এখানে আসলে আসি নাই যে কোন ঘটনা সত্য